মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা আজকে একটু এরকম রয়েছে, তখনই বুঝতে পেরে গেছি যে আজকে আর হাতে কাপড় ধুলে আর শুকাবে না, তো মেশিনেই দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার মেয়ে একটু ঘুমিয়ে আছে, তো কিছু কাজগুলো করে নিই। সত্যি বলতে এত ছোট বাচ্চা নিয়ে কাজ করতে ভিডিওতে যত সুন্দর ম্যানেজেবল মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। আমি তো মাঝে মাঝে কান্নাও করে দিই যে আমি কি করে আরও এত কিছু সামলাবো, আমি বুঝতে পারি না। তো আমাদের মতো নিশ্চয়ই যাদের এরকম ছোট বাচ্চা আছে সবারই একই অবস্থা আশা করি। তো ও ঘুমালে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আমার যতগুলো কাজ বাকি থাকে সেগুলো করার। জানি ঠিকঠাক গোছানো, ঠিকঠাক মানে পরিপাটি সব কিছু হয় না, কিন্তু তাও চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করার। এর মাঝখানে উঠেও পড়েছে, ওকে একটু তেল মাসাজ করে দিই, তারপরে ওকে একটু পরিষ্কারও করে দেব। তো আমার বাচ্চাকে আমি অয়েল ম্যাসাজ আমি নিজেও করে দিই, ওর এক বড় ঠাকুমা আছে সেও করে দেয়। তো বেশিরভাগ টাইমটা আমিই করে দিই। বেলাটার থেকে উঠে নিয়ে দুপুর অবধি আমি একটুকু বসি না। যতটুকু সময় পাই ততটা কাজ করা আমার পক্ষে সম্ভব হয় ততটাই আমি করি। যদিও সকালে আমি একটু লেট করেই উঠি, কারণ কি সারা রাত যখন আমার বেবিটা বিরক্ত করে, জ্বালায়, তো আমি বুঝি তার কষ্টটা কতটা হয়। তারপরেও সকালে উঠতে ইচ্ছা করে না। আমি বুঝতে পারি অনেকটা বেলা হয়ে গিয়েছে, উঠতে হবে, তারপরেও আমার শরীর দেয় না যে আমাকে উঠতে হবে। লোকে যখন তারপরেও বলে যে শুধু তো বাচ্চাটাকেই নিয়ে থাকার কাজ, তাও কি পারো না? সত্যি কথা বলতে হ্যাঁ, আমি পারি না মাঝে মাঝে। কারণ কি, যখন 5 মিনিটও নিজের জন্য সময় বের করা যায় না, যে একটুখানি চা খেতে গেলেই যখন কান্না করে, তারপর একটু স্নান করতে গেলে এই মনে হয় উঠে গেল কান্না করছে, তখন খুব নিজের গিল্টি ফিল হয়। এখন নিজের সাজগোজের সময় পাই না, নিজের ঘুরতে যাওয়ার সময় পাই না, কোনো কিছুরই সময় পাই না। ইচ্ছে মতো সাজতে পারি না, নিজের ইচ্ছে মতো যখন তখন ঘুরতে বেরিয়ে পড়তে পারি না। কিন্তু কিন্তু তারপরেও ভালো লাগে ও যখন আমার দিকে তাকিয়ে হাসে, খুব কান্না করতে করতে যখন আমার দিকে হাতটা বাড়িয়ে দেয় বা আমার বুকে মাথা রেখে যখন ঘুমোই, তখন খুব আনন্দও লাগে। এই সময়টা তো একটা টাইমে কেটে যাবে, একটা টাইম পার হয়ে যাবে না, এই সময়টা তো আর আসবে না। যাই হোক, এত কথা বলতে বলতে দেখো ফ্রিজটাও নোংরা হয়ে গিয়েছিল, ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়ে দেখো গপুর কাছে গিয়ে আজকে কেমন করছে। ও কিন্তু সবসময় এরকম করে না কান্নাকাটি, আসলে ফ্রেশ হওয়ার পরে একটু খিদেও পেয়ে গিয়েছিল, তো সেই কারণে। না হলে ওর গপু দাদা ওর খুবই পছন্দের একজন। তো এর মাঝখানে কান্নাকাটি করতে করতে এরপরে ওকে আমি খাওয়ানোও হয়ে গেছে, আর ওকে আমি ঘুম পাড়িয়েও দিয়েছি। তো এইভাবেই আমার সকাল থেকে দুপুরটা কেটে যায়।